মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। এ পৃথিবীতে আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে না, আল্লাহর কোরআনকে যারা নিজের ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ এবং কি রাষ্ট্রের মধ্যে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদেরকে 5টি শাস্তির সম্মুখীন করবেন। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে না, আমি আল্লাহর কোরআনকে যারা তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং কি রাষ্ট্রীয় পর্যায়ে আমি আল্লাহর কোরআনকে যারা বাস্তবায়ন করবে না, আমি আল্লাহর কোরআন থেকে যারা তাদের জীবনটাকে মাইনাস আর বাইপাস করে রাখবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, মাঈশাতান দানকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। জীবনটাকে সংকীর্ণ করে দেওয়ার ব্যাখ্যা কি? মাঈশাতান দানকার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনকে 2 ভাবে সংকীর্ণ করে দিবেন। দুনিয়াতে আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে না, আল্লাহর কোরআনকে যারা নিজের চরিত্রের মধ্যে ফিট করবে না, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আল্লাহর কোরআনের আইন যারা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করবে না, নিজে কোরআনের শিক্ষা অর্জন করবে না, পরিবার সমাজকে কোরআনের শিক্ষা দিবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ভাবে তাদের জীবনকে সংকীর্ণ করে দিবেন। 1 নম্বরে আল্লাহ তাআলা তাদের রিজিক থেকে বরকত উঠিয়ে নেবেন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে না, 1 নম্বরে তাদের রিজিক থেকে বরকত উঠে যাবে। পরিবারের মধ্যে শুধু অভাব আর অভাব লেগেই থাকবে, পরিবারের মধ্যে কোনো সুখ শান্তি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অর্থকরী কামাই রোজগার থেকে আল্লাহ তাআলা বরকত উঠায়া নেবেন। 2 নম্বরে ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে আর তাকে যখন কবরের মধ্যে রেখে আসা হবে, কবরের 2 পাশের মাটি এমনভাবে তাকে চাপ দিবে, 1 পাজরের হাড়গুলো আর 1 পাজরের মধ্যে ঢুকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে না, আমি আল্লাহর কোরআনকে যারা তাদের ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনটাকে এইভাবে সংকীর্ণ করে দেব। এটা হলো 1 নম্বর শাস্তি। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষদেরকে অন্ধ করে ওঠাবেন। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশের মধ্যে বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে না, আমি আল্লাহর কোরআনকে যারা গ্রহণ করবে না, আমি আল্লাহর কোরআনের শিক্ষা যারা অর্জন করবে না, আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ অবস্থায় ওঠাবো। বলেন নাউজুবিল্লাহ। তারা তখন বলতে থাকবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব্বুল আলামিন, দুনিয়াতে তো আমরা চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে তো আমরা সব কিছুই দেখতাম,
দুনিয়াতে আমাদের চোখের কোনো সমস্যা ছিল না। আজকাল কিয়ামতের ময়দানে, আজ এই কিয়ামতের ময়দানে কেন আমাদেরকে অন্ধ অবস্থায় ওঠানো হলো? রব্বুল আলামিন তাদের কথার জবাব দিবেন। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, গোলাম রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমাদেরকে চক্ষুষ্মান করেছিলাম, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে চোখ দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছিলাম, কিন্তু তোমরা এই চোখ দ্বারা আমি আল্লাহর নিদর্শনগুলো দেখো নাই। আমি আল্লাহর নিদর্শনগুলো দেখে আমি আল্লাহর পরিচয় তোমরা খুঁজে বের করো নাই। এই চোখ দ্বারা আমি আল্লাহর কোরআনটা পড়ো নাই। কোরআনের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য কি সুন্দর জীবন ব্যবস্থাপনা দিয়ে দিলাম। এই চোখ দ্বারা কোরআনটা খুলে একটা বারের জন্য দেখো নাই। কোরআনের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক ছিল না, যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাদেরকে অন্ধ অবস্থায় উঠালাম। আমার মুসলমান বন্ধুগণ, 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে মুখ ফিরায়া নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবন বিধান হিসাবে একটা কিতাব দিয়ে দিলাম। এই কিতাবের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক ছিল না, এই কিতাবটাকে তোমরা গ্রহণ করলা না। তোমাদের জীবন বিধান হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনকে দিলাম, কোরআনের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক ছিল না। কোরআন থেকে তোমরা মুখ ফিরিয়ে রেখেছো, যার কারণে আজকাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, 4 নম্বরে আল্লাহর কোরআন তাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা বাইনাকা ওয়া বাইনিক। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন হয়তো পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। দুনিয়াতে আল্লাহর কোরআনকে যারা মহাব্বত করবে, আল্লাহর কোরআনকে যারা সিনার মধ্যে জায়গা দিবে, আল্লাহর কোরআনের যারা হেফাজত করবে, আল্লাহর কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে, ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ এবং কি রাষ্ট্রের মধ্যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন তাদের পক্ষে সাক্ষ্য দিবে। আর যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে রাখবে, কোরআন মোতাবেক জীবন যাপন করবে না, কোরআন মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবে না, কোরআন মোতাবেক সমাজ পরিচালনা করবে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন তাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে অভিযোগ করবে, রব্বুল আলামিন, আমি কোরআনকে তাদের জীবন বিধান হিসাবে আপনি দান করেছিলেন, কিন্তু আমি কোরআনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না। আমি কোরআনকে তারা নিজের জীবনের মধ্যে ফিট করে নাই, আমি কোরআন মোতাবেক তারা জীবন যাপন করে নাই, রাষ্ট্র পরিচালনা করে নাই, সমাজ পরিচালনা করে নাই। যেহেতু আমি কোরআনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না, আমি কোরআন আজকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে গেলাম। আমি কোরআনের আজকে কিয়ামতের ময়দানেও তাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আল্লাহর কোরআন সেদিন ওই সমস্ত নাফরমান বান্দাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা সেই দিন নাফরমান বান্দাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, গোলাম, দুনিয়াতে আমার কোরআন তোমার সামনে ছিল, মসজিদের তাকের মধ্যে কোরআন ছিল, মাদ্রাসার তাকের মধ্যে কোরআন ছিল, তোমার ঘরের আলমারির উপরে কোরআনটা ছিল। জীবনে একটাবারের জন্য কোরআনটা খুলে পড়লে না, কোরআনের সঙ্গে তোমার কোনো সম্পর্ক ছিল না, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করো নাই, কোরআন মোতাবেক রাষ্ট্র পরিচালনা করো নাই, কোরআন মোতাবেক সমাজ পরিচালনা করো নাই। বান্দা, যেহেতু কোরআনের সঙ্গে দুনিয়াতে তোমার কোনো সম্পর্ক ছিল না, আজকে আমি আল্লাহর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই, আল্লাহ তাআলা ওই নাফরমান বান্দা থেকে মুখ ফিরিয়ে নেবে। আল্লাহর কোরআন ওই নাফরমান বান্দার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন।
শুধু আল্লাহর কোরআন তার বিপক্ষে দাঁড়াবে তাই নয়, শুধু আল্লাহ তাআলা তার থেকে মুখ ফিরিয়ে নিবে তাই নয়, বরং কাল কিয়ামতের ময়দানে যার সুপারিশ ছাড়া আমরা একজনও আল্লাহর জান্নাতে যেতে পারি না, আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আল্লাহর কোরআন থেকে দুনিয়াতে মুখ ফিরিয়ে রাখবে, আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে না, আল্লাহর কোরআনকে সিনার মধ্যে জায়গা দিবে না, আল্লাহর কোরআনকে মোহাব্বত করবে না, কোরআন মোতাবেক জীবন যাপন করবে না, রাষ্ট্র পরিচালনা করবে না, সমাজ পরিচালনা করবে না, কাল কিয়ামতের ময়দানে ওই নবী তাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর নবীজি আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে আর আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমার উম্মতের মধ্য থেকে অমুক অমুক ব্যক্তি দুনিয়াতে আপনার কোরআনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না, কোরআন তাদের বাড়ির আলমারির তাকের মধ্যে ছিল, মসজিদের আলমারির তাকের মধ্যে ছিল, মাদ্রাসার আলমারির তাকের মধ্যে ছিল, কোরআনটা হাতের নাগালে থাকার পরেও কোরআনের সঙ্গে তারা সম্পর্ক করে নাই, কোরআনের প্রতি তাদের কোনো মোহাব্বত ছিল না, আপনার কোরআনকে তারা সমাজের মধ্যে বাস্তবায়ন করে নাই, আপনার কোরআনকে তারা রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করে নাই, আপনার কোরআন মোতাবেক তারা জীবন যাপন করে নাই। রব্বুল আলামিন যেহেতু এই কোরআনের সঙ্গে আমার অমুক অমুক উম্মতের দুনিয়াতে কোনো সম্পর্ক ছিল না, আজকে এই কিয়ামতের ময়দানে আমি তাদেরকে উম্মত বলে স্বীকৃতি দেই না, আমি আজকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে গেলাম। যেহেতু দুনিয়াতে তারা কোরআনের বিপক্ষে দাঁড়িয়েছিল, আমি নবী আজকে তাদের বিপক্ষে দাঁড়ায় গেলাম। বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, কতটা ভয়ঙ্কর কথা একবার চিন্তা করেন। যেই নবীর সুপারিশ ছাড়া আমরা কশ্চিনকালেও কোনোভাবেই জান্নাতে যেতে পারি না, যেই নবীর স্বীকৃতি ছাড়া উম্মত বলেই আমরা গণ্য হব না, ওই নবীজি যদি আমার আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়, আমার আপনার চাইতে বড় হতভাগা দুনিয়াতে আর কেউ হতে পারে না। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী সেদিন আমার সামনে দাঁড়িয়ে বলবে, وقال الرسول, আমার রাসূল বলবে, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আপনার কোরআনের সঙ্গে আমার অমুক অমুক উম্মতের কোনো সম্পর্ক ছিল না, সুতরাং আজকে কিয়ামতের ময়দানে আমারও তাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, একটাবার চিন্তা করেন কত বড় সিরিয়াস কথা। কোরআনের এই আয়াত শোনার পরে আপনি রাত্রে ঘুমাবেন কেমন করে? কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে কারিমা খুলে দেখেন। এই আয়াত পড়ার পরে, এই আয়াতের অর্থ জানার পরে রাতে আপনার ঘুম আসবে কেমন করে? আল্লাহর নবীজি কাল কিয়ামতের ময়দানে বান্দার বিপক্ষে দাঁড়িয়ে যাবে আর বলবে, আল্লাহ আমার উম্মতের অমুক অমুক ব্যক্তি দুনিয়াতে এদের কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল না, আজকে কিয়ামতের ময়দানে আমি নবীজিরও তাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। বলেন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আমাদের জীবনের জীবন ব্যবস্থাপনা হিসাবে দান করেছেন। কোরআনের সঙ্গে একজন মুসলমানের সর্বপ্রথম সর্বোপরি সম্পর্ক থাকতে হবে চূড়ান্ত পর্যায়ে। কোরআন দ্বারা আমি আমার জীবনকে গঠন করব, কোরআনের শিক্ষা আমি নিজে অর্জন করব, আমার সন্তানকে কোরআনের শিক্ষা দেব, আমার পরিবারকে কোরআনের শিক্ষা দেব, সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করব, রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করব, পার্লামেন্টে কোরআনের আইনের আওয়াজ তুলব। কাল কিয়ামতের ময়দানে কোরআন আমার বন্ধু হয়ে যাবে। আমার মুসলমান বন্ধুগণ, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, কোরআন কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার পক্ষে সাক্ষ্য দিবে। আর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে না,
বান্দার বিপক্ষে কোরআন সাক্ষ্য দিবে। আল কোরআনু হুজ্জাতুল লাকা বাইনাকা ওয়া বাইনিক, কোরআন হয়তো বান্দার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। দুনিয়াতে কোরআনের সঙ্গে যদি আমাদের সম্পর্ক থাকে, কোরআন আমাদের পক্ষে সাক্ষ্য দিবে। হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে এমন কিছু বান্দা যাদের ফয়সালা জাহান্নাম হয়ে যাবে, জাহান্নামের সার্টিফিকেট তাদের হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। বান্দার বাম হাতের মধ্যে যখন জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে, জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে হাসরাতে হাসরাতে যখন বান্দাকে জাহান্নামের দিকে নিতে লাগবে, আল্লাহর কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবে, রব্বুল আলামিন আপনার এই বান্দাকে আপনি কেন জাহান্নামে দেন? রব্বুল আলামিন বলবে, কোরআন রে, আমার এই বান্দা দুনিয়াতে বড় নাফরমান ছিল, গুনাহের পাল্লা ভারী হওয়ার কারণে ফয়সালা জাহান্নাম হয়েছে, যার কারণে আমি তাকে জাহান্নামের দিকে দিয়ে দেই, জাহান্নামের ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যায়। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আর আল্লাহ তাআলাকে ডেকে বলবে, রব্বুল আলামিন আপনার এই বান্দা আপনার নাফরমান, ফয়সালা জাহান্নাম হয়েছে, কিন্তু আপনার এই বান্দা দুনিয়াতে আমি কোরআনকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, আমি কোরআনের সঙ্গে তার সম্পর্ক ছিল, আমি কোরআনকে দিলের মধ্যে ধারণ করেছে, আমি কোরআন অনুযায়ী পরিবার পরিচালনা করেছে, সমাজ পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে, আমি কোরআনের বন্ধু কখনো জাহান্নামী হতে পারে না। আল্লাহর নবীজি বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে ঝগড়া করতে থাকবে। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত না ওই বান্দাকে ক্ষমা করে জান্নাতে দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। রব্বুল আলামিন আপনার এই বান্দা জাহান্নামী হতে পারে না, আমি কোরআনের সঙ্গে তার চূড়ান্ত পর্যায়ের সম্পর্ক, আপনার এই বান্দা কখনো জাহান্নামী হতে পারে না। আল্লাহর সঙ্গে ঝগড়া করবে কোরআন ততক্ষণ, আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে জান্নাত দিবে না যতক্ষণ। আমার ভাইরা, এজন্য আসুন আল্লাহ কোরআনকে আমরা ধারণ করি, কোরআনের শিক্ষা আমরা অর্জন করি, কোরআনকে নিজের সিনার মধ্যে জায়গা দেই, নিজে কোরআনের শিক্ষা অর্জন করি, পরিবারকে কোরআনের শিক্ষা দিই, কোরআন মোতাবেক জীবন গঠন করি, কোরআন মোতাবেক সমাজটাকে ঢেলে সাজাই। আমার সমাজের মধ্যে আর কোনো অন্যায়, অপরাধ, অশান্তি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কোরআনের সঙ্গে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।